আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিও টাইটেল থেকেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি নিয়ে। ফেসবুক প্রফেশনাল। ফেসবুক প্রফেশনাল বুটটি বলতেই কিন্তু সবার মনে একটা আগ্রহ জাগে ভিডিওটি দেখার জন্য। তো আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে ফেসবুক প্রফেশনাল বুটটি আপনার ফেসবুক আইডিতে ওপেন করবেন। তো অনেকে পুরাতন আইডি, অনেকে নতুন আইডিতে পেয়ে গেছে কিন্তু পুরাতন আইডিতে পায় নাই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি নতুন আইডি খুলে সাথে সাথে আপনারা কিভাবে প্রফেশনাল মোডটি পেয়ে যান। ফেসবুক আইডি খোলার সাথে সাথে আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোডটি চলে আসবে। তো ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং, সবাই দেখবেন। তো কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো ফেসবুকে প্রফেশনাল মোড অন করা কিন্তু একদম ইজিলি হয়ে গেছে। তো এখন ফেসবুকে প্রফেশনাল মোড অন করতে হলে কিন্তু একটি ফেসবুক আইডি শুধু প্রয়োজন হয়। তো আপনারা যদি একটি নতুন ফেসবুক আইডি খুলেন তাহলে কিন্তু ফেসবুক প্রফেশনাল মোডটি ওপেন হয়ে যাচ্ছে ফেসবুক এটি নতুন আপডেটের ফলে। তো আমি তবুও দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ফেসবুক প্রফেশনাল মোড অন করবেন। এটা কিন্তু একদম ইজি, আপনারা আমি না দেখালেও পারবেন, তবু আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের সমস্যা হয়। সেজন্য আপনারা কি করবেন, আপনাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসার পর আপনাদের এখানে একটু লোডিং নিবে, ঠিক আছে। তো আমার এখানে একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। আপনারা কী করবেন, সিম্পলি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন গেট স্টার্টেড একটা অপশন চলে আসবে। তো আপনারা কী করবেন, সিম্পলি গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টেড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটি বক্স চলে আসবে। এখানে দেখতে পারবেন ফার্স্ট নেম এবং এখানে দেখতে পারবেন লাস্ট নেম। তো দুটি বক্সে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন। আমি একটি ফার্স্ট নেম এবং একটি লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে দেখতে পাবেন একটি নেক্সট নামে অপশন আছে। আপনারা কি করবেন, সিম্পলি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে একটি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি। তো ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে দেখতে পাবেন একটি সেট নামে একটা অপশন আছে। তো আপনারা কী করবেন, সিম্পলি এখানে সেটে ক্লিক করে দিবেন। তো সেটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে নেক্সট নামে একটা অপশন চলে আসবে। আপনারা কী করবেন, সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে ফিমেল, মেল এবং কাস্টমার একটা অপশন চলে আসবে। তো আপনারা কী করবেন, এখানে ফিমেল হচ্ছে মেয়ে, আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন, আর মেল আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন। আর আপনি যদি আদার্স কোনো লিঙ্গের হন, যেমন আদার্স লিঙ্গের হলে আপনার কাস্টম দিয়ে দেবেন। তো আমি যেহেতু ছেলে তো আমি মেল দিয়ে দিচ্ছি। তো মেল সিলেক্ট করে আপনারা কী করবেন, সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে একটি ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যাবে। তো আপনার যদি ফোন নাম্বার না থাকে, আপনারা যদি ইমেল অ্যাড্রেস দিতে চান তাহলে আপনারা সিম্পলি এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। তো আপনার ইমেলে ক্লিক করে দেবেন। ইমেলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনাদের সিম্পলি এখানে ইমেলটা বসিয়ে দেবেন। তো আমি ইমেলটা বসিয়ে দিচ্ছি। তো ইমেল দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, সিম্পলি এখানে দেখতে পারবেন যে নেক্সট নামে একটা অপশন চলে আসবে। তো আপনারা কী করবেন, সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা আবার এখানে দেখতে পারবেন যে নেক্সট নামে একটা অপশন চলে আসছে। তো আপনারা কী করবেন, সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনারা এখানে সেভ পাসওয়ার্ডটা দিয়ে আপনারা সেভ করতে চান তাহলে সেভে ক্লিক করবেন, আর যদি সেভ না করতে চান তাহলে নট নামে ক্লিক করে দেবেন। যেহেতু আমি আইডিটা খুলেছি আমি সেভ করে রাখতেছি, তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো সেভে ক্লিক করার পর এখন আপনারা দেখতে পারবেন এখানে আই এগ্রি একটা অপশন চলে আসে। তো আপনারা কী করবেন, সিম্পলি আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তো আই এগ্রিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর আপনাদেরকে কী করতে হবে, স্কিপে ক্লিক করে দেবেন। তো আমি স্কিপে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আপনারা টার্ন অনেও ক্লিক করতে পারেন, আবার নট নাও ক্লিক করতে পারেন। আমি এখানে নট নাও ক্লিক করে দিচ্ছি। নট নাও ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে
স্কিপ অপশন আসছে, তো আপনারা কি করবেন এখানে স্কিপে ক্লিক করে দিবেন। তো স্কিপে ক্লিক করার পর আপনাদের দেখতে পারবেন যে এখানে নিচে একটা নেক্সট অপশন চলে আসছে। তো আপনারা কি করবেন সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনারা কি করবেন এখানে সরাসরি প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। তো আমি প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাদের এখানে প্রোফাইল পিকচার সেট করার জন্য একটা নোটিফিকেশন চলে আসবে। তো আপনারা কি করবেন এটাকে আপনারা কেটে দিবেন। ক্রসে ক্লিক করে আপনারা কিন্তু এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাদের এখানে স্টপ অপশন আসবে। আপনারা কি করবেন সিম্পলি স্টপে ক্লিক করে দিবেন। স্টপে ক্লিক করে কেটে দিবেন। তারপর আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। তো থ্রি ডটে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত প্রফেশনাল মোডটি এখানে কিন্তু চলে আসছে। তো আপনারা কি করবেন সিম্পলি প্রফেশনাল মোডে ক্লিক করে দিবেন। তো প্রফেশনাল মোডে ক্লিক করার পর এখানে টার্ন অন নামে একটা অপশন আছে। আপনারা কি করবেন সিম্পলি এখানে টার্ন অন করে দিবেন। টার্ন অন করার পর কিন্তু আপনাদের যে প্রফেশনাল মোডটা সেটা কিন্তু ডান হয়ে যাবে, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রফেশনাল মোডটি ওপেন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখন দেখতে পারতেছেন আমি যদি এটাকে ভিউএসে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার প্রফেশনাল মোডটি কিন্তু অন হয়ে গেছে। এখন আরেকটা কথা হচ্ছে এখানে ফলোয়ার্স 0, ঠিক আছে। আগে আমরা জানতাম অনেক ইউটিউবাররা বলছিল যে ফলোয়ার্স 500-600 হলে প্রফেশনাল মোডটি দিবে, কিন্তু এখন দেখেন আপনার ফলোয়ার্স কিন্তু 0। তো আপনার ফলোয়ার্সটা তো একটাও নাই। তো এখন কি হবে, আপনাকে আপনার যে ফ্রেন্ডরা থাকবে, আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট যাবেন তারা যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলেও কিন্তু সেটা আপনার ফলোয়ার্সেই থাকবে। এখন মনে করেন আপনার ফ্রেন্ডস আছে 5000, তো আপনার যদি 5000 ফ্রেন্ড থাকে তাহলে সেটা কিন্তু আপনার ফলোয়ার্সও 5000 হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেমন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন। খুদা হাফেজ।